সুপ্রিয় দর্শক, এবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের উদ্দেশ্যে আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, যত হুমকি ধমকি দিবি তত বিপদে পড়বি। আরেকবার হুমকি দিবি, অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। ধানমন্ডি ৩২ নাম্বার বাড়ি যেভাবে ভেঙে ফেলা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে, সেভাবেই টুঙ্গিপাড়াতেও অপারেশন চালানো হবে। ফ্যাসিস্ট হাসিনাকে এবার সাবধান করলেন আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসাইন এমন হুমকি দিয়েছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই পোস্টে সাংবাদিক লিখেছেন, ২০১৩-১৪ সালের কথা। সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামাত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যত অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো করে গুলি করে মারা হতো ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের। ইলিয়াস হোসেন তিনি আরো লেখেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত। তারা আবার আমাদের সাহস শিখাতে আসে। দেশের বাইরে থেকে তারা আবার হুমকি দেয়, আমাদের তালিকা তৈরি করা হচ্ছে, তোরা তালিকা করতে থাক। তবে হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। হাসিনা বাংলাদেশে এলেই তাকে জুতা পেটা তো করা হবে, সেই সঙ্গে তাকে ঝাড়ু পেটা করতে করতে তার দম থাকে কিনা এটাই তোরা দেখ। হুঁশিয়ারি দিয়ে ইলিয়াস আরো বলেন, যত হুমকি ধমকি দিবি তত বিপদে পড়বি। আরেকবার হুমকি দিবি, অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। তোদের আব্বার কবরের পাশাপাশি ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে তোদের আব্বার কবর কোনটা। আর খেলতে চাইলে দেশে আয়, আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেখা হবে, খেলা হবে, খেলার মাঠে হবে ইনশাল্লাহ। পরে আরেক পোস্টে ইলিয়াস লিখেছেন, প্রিয় দেশবাসী, আপাতত এ পর্যন্তই থামুন। নতুন করে কোনো ধরনের ভাঙাভাঙি থেকে বিরত থাকার অনুরোধ থাকলো। আমার বিশ্বাস সরকার আওয়ামী লীগের ব্যাপারে আর নমনীয়তা দেখাবে না। তো দর্শক বন্ধুরা, সাংবাদিক ইলিয়াসের সঙ্গে সহমত প্রকাশ করেছেন বিশিষ্ট ইউটিউবার, ব্লগার এবং সাংবাদিক পিনাকি ভট্টাচার্য।